ফোন দরকার মা হ্যাঁ মা হ্যাঁ এই যে মা ডিসপ্লে আছে তাই ভিডিও করতেছিলাম বলো। হ্যাঁ চলে যায়নি, এখানে বসেই তো অনুষ্ঠান আছে বাসার সামনে মন্দিরে। কত দিছে? তুমি বেরোবো কখন? আচ্ছা তা আসো, ঠিক আছে। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, জয়ের ধ্বনি দেবেন। রাধা কৃষ্ণর পুজো হচ্ছে, রাধা কৃষ্ণর পুজো হচ্ছে, আপনারা উলুধ্বনি জয়ের ধ্বনি দেবেন।
বাবু কানু। না না, আজ তুমি যতই কথা বলো আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, বলবো না, বলবো না। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমিও তোমার সঙ্গে আর কথা বলবো না। আমারও অভিমান আছে, দেখি তুমি আমার সঙ্গে কথা না বলে কতক্ষণ থাকতে পারো। কৃষ্ণ, নানা, নানা, আর তুমি তোমার ওই পোড়া বাঁশির সুর বাজিও না। তুমি জানো তোমার ওই মোহর বাঁশির সুর যখন বাজাও তখন আমি যে আর ঘরে থাকতে পারি না, তখন আমি পাগলের মতো ছুটে আসি তোমার কাছে। আর আর সবাই সবাই তখন আমাকে কলঙ্কিনী বলে অপবাদ দেয়। রাধা, কিন্তু যতই তোমার উপর অভিমান করি, তোমার ওই বাঁশির সুর যখন আমি শুনতে পাই আমি যে আর অভিমান করে থাকতে পারি না প্রিয়। কিন্তু তুমি তো বোঝো না, বোঝো না এই নারীর প্রাণে কত ব্যথা। তাই তাই এবার আমি ঠিক করেছি, পরজন্মে তোমাকে আমি বিনোদিনী করে পাঠাবো। রাধা, তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব কালাসা। তোরে বানাইয়া রাই বিনোদিনী আমি হব আমি
চলে যেতে হবে। দাদা, আমি না গেলে কৃষ্ণের মহিমা প্রচার হবে না, আর আমার কর্তব্য সাধন হবে না। কৃষ্ণ 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 এভাবে ব্যাকুল হয়ে শুনে কেন রাধা? মা উঠতে পারছে না। কৃষ্ণ, সে কথা যে আমি মুখে বলতে পারছি না কৃষ্ণ, আমি যে সে কথা মুখে বলতে পারছি না। আচ্ছা রাধা, বলো বলো এমন কেন ব্যাকুল হয়ে তুমি ছুটে এলে? আমি আমি সকলের মুখে কি শুনলাম প্রিয়তম? কি শুনেছো প্রিয়তমা? শুনলাম তুমি নাকি আমাকে ছেড়ে এই মথুরা বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছ। যাবেই যদি, তাহলে অভাগিনী রাধাকে তুমি কোথায় রেখে যাবে? কালেশ্বরী, তোমার অবসরে বৃন্দাবন মথুরায় আমি কি নিয়ে থাকবো? কি দিয়ে যাবে আমাকে? কালেশ্বরী, তোমাকে তাহলে আমি কি নিয়ে থাকবো? কেন এই মথুরা বৃন্দাবনে বসুমতী, শিক্ষাদান আর কৃষ্ণ প্রেমের অগণিত সাক্ষী এই মথুরা বৃন্দাবনবাসীদের নিয়ে থাকবে। না না না, তা হয় না, তা হতে পারে না। আমি তোমাকে যেতে দেব না কৃষ্ণ, আমি যে তোমাকে কিছুতেই যেতে দেব না। বাধা দিও না রাইকেশ্বরী, আমাকে বাধা দিও না। আমার কর্তব্য পালনে আমাকে তো যেতেই হবে। কি তোমার কর্তব্য? জানো রাধা, এই পৃথিবীতে অধর্মের অত্যাচারী আমার ভক্তগণ ত্রাহি ত্রাহি বলে কাঁদছে। আমি যে সে কান্না শুনতে পাচ্ছি না। আর এই পৃথিবী থেকে অধর্ম বিনাশ করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে করতেই হবে। আমাকে আমাকে তুমি বিদায় দাও সুমতি। রাধার কাছে তুমি বিদায় চাইতে পারলে নিষ্ঠুর? এ কথা বলতে তোমার জিহ্বা আড়ষ্ট হয়ে গেল না? তোমার কণ্ঠস্বর এখন কেঁপে উঠল না? যে কৃষ্ণ পারে আমি আমার জীবন যৌবন দেহ মন সবকিছু আমি উজাড় করে দিয়েছি। তোর প্রাণে কেমন করে সেই কৃষ্ণকে ছাড়া আমি থাকবো বলো? না না, আমি যে তোমাকে যেতে দেব না, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না, কিছুতেই। এই বিশ্ব সংসার আমার কাছে অন্ধকার হয়ে যায়, তাকে আমি বিদায় দিতে পারবো না কৃষ্ণ, আমি কিছুতেই বিদায় দেব না। দয়া করো কৃষ্ণ, এই অভাগিনীকে তুমি দয়া করো। এইভাবে মথুরা বৃন্দাবন অন্ধকার করে তুমি চলে যেও না। জন্মদাতা পিতা মাতার ভোগের প্রতিশোধ নিতেই নয়। আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য পুরাকালী বংশের জরাসন্ধকারী বধ করেছি। এখন যদি আমি দ্বারকায় না যাই, তাহলে কে রক্ষা করবে দ্বারকা? দ্বারকায় যদি তোমার সব, দ্বারকাবাসী যদি তোমার আপনজন, তাহলে কি প্রয়োজন ছিল এই মিথ্যা ছলনা? হ্যাঁ, মিথ্যা ছলনা, নয়তো কি? সুমতি, তুমি ছলনা করেই তো আজ তুমি অসন্ত গর্ভবতীদের তুমি শ্রীরাধার সর্বস্ব চুরি করে
বেদনা ছিল বেদনা। এই জগতে এমন কোনো বস্তু নেই যা দিয়ে তুমি কৃষ্ণকে আনতে পারবে। ধর্মরাজ প্রতিষ্ঠার জন্য আমাকে যে বারোটায় যেতেই হবে। আমাকে আমাকে তুমি বিদায় দাও শ্রীমতী। আসি শ্রীমতী। দাঁড়াও, তুমি তো বোঝো না এই নারীর প্রাণে কত ব্যথা। তুমি তো বোঝো না কৃষ্ণ বিরহের কত যন্ত্রণা। তা যদি বুঝতে তাহলে এমনি করে আমাকে ব্যথা দিতে না। তাই বলছি বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা। এটা অনুধ্বনি হবে, অনুধ্বনি। ধরাধীরে হবে, অনুধ্বনি, অনুধ্বনি। চমৎকার ডিসপ্লে, চমৎকার পুতুলরানী সিংহারের নেতৃত্বে। এই সাইড একটু বানাই দে, এই সাইডটা বানাই দে। আমার শিল্পী চক্রবর্তীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার সন্তোষ পাল ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ডিসপ্লের পরপরই আমাদের শুভ উদ্বোধন হবে। উদ্বোধন করবে বাংলাদেশ হিন্দু বৈষ্ণব একতা পরিষদ বগুড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী। বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী ও পূজার্চবন পরিষদের নেতৃবৃন্দ, আজকের এই শুভ উদ্বোধন, আমাদের রথ উৎসবের শুভ উদ্বোধন, এই উদ্বোধন করবেন বাংলাদেশ হিন্দু বৈষ্ণব একতা পরিষদ বগুড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী। আমি এই মন্দিরের সভাপতি সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চিন্তা হরিতলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সম্পাদককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
পারে। আমি এই